একদিন আল্লাহ নবী ঘোষণা করলেন, কে আছো আমার এই কথাগুলা গ্রহণ করবা, করার পর নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা, তারাও যেন আমল করে। فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার এই কথা নিজে আমল করব, অন্যকে শিখাইয়া দিব, তারাও যেন। 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। বলেন তো আমাদেরকে ধ্বংস করে কয়টা অপরাধ? কয়টা? আমাদেরকে ধ্বংস করে 7 অপরাধ। আল্লাহ নবী বললেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। পাপ থেকে বাঁচার উপায়, এতক্ষণ যদ্দুর ওয়াজ শুনছেন, এটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো পাপ থেকে বাঁচার উপায়। বর্ণনা 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن। একদিন আল্লাহ নবী ঘোষণা করলেন, কে আছো আমার এই কথাগুলা গ্রহণ করবা, করার পর নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা, তারাও যেন আমল করে। নবীজি একদিন ঘোষণা করলেন, আচ্ছা আমি এখন কিছু কথা বলবো, আচ্ছা কে আছো এই কথাগুলা নিজে আমল করবা, অন্যের শিখাইয়া দিবা। فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার এই কথা নিজে আমল করব, অন্যকে শিখাইয়া দিব, তারাও যেন আমল করে। সুবহানাল্লাহ। কোন সাহাবী? আবু হুরায়রা। এখন আমিও আপনাদের সামনে এই হাদিসটা বলবো, এক শর্তে, আপনারা নিজেরা আমল করবেন, অন্যেরও শিখাইবেন। হাত তুলে দাঁড়াইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। মানে এই হাদিসের নিয়মে এমন যে এটা আপনি শুনবেন, নিজে আমল করবেন, অন্যরই শিখাবেন। কারণ নবী বলছে, আমি এখন কিছু কথা বলবো, শর্ত হইল এই কথা যারা শুনবা সে নিজে আমল করবা, অন্যরই শিখাইবা। তো সাহাবী আবু হুরায়রা কয়, হুজুর আমি আছি, আপনার এই কথাগুলো আমি শুনবো, নিজে আমল করব, অন্যকে শিখাবো। তা আমি এই ওয়াজ আপনাদেরকে কখন করব? যদি আপনারা বলেন হুজুর আমরাও নিজেরা আমল করব, অন্যরই শিখাবো, তারাও যেন আমল করে, ইনশাআল্লাহ। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি ওয়া আদ্দা খামসা। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমার হাত ধরলেন, হাত ধরার পর আদ্দা খামসা, গুনে গুনে 5টা জিনিস আমাকে শিখাইয়া দিলেন। কয়টা? তাহলে বেশি না, মাত্র 5টা জিনিস মুখস্থ করতে হবে, নিজে আমল করতে হবে, অন্যকে শিখাইয়া দিতে হবে। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, হারাম থেকে বাঁচো, হারাম কথা থেকে বাঁচো, হারাম কর্ম থেকে বাঁচো, হারাম পোশাক থেকে বাঁচো, হারাম সোনা থেকে বাঁচো, হারাম খাদ্য থেকে বাঁচো, হারাম মজলিস থেকে বাঁচো, হারাম উপার্জন থেকে তুমি বাঁচো। আবু হুরায়রা, এই আমলটা নিজে করবা, অন্যরে শিখাইয়া দিবা, তারাও যেন হারাম থেকে বাঁচে। তাকুন আবাদান নাস, তুমি যদি বাঁচো আর যাদেরকে ওয়াজটা করবা তারাও যদি বাঁচে, আমি নবী বলে গেলাম, ওই মানুষটা সমস্ত মানুষের মাঝে আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়ে যাবে। হারাম থেকে বাঁচলে আল্লাহর ওলি। বলেন হারাম থেকে বাঁচলে, সোজা কথা। এই যে আপনারা এই জায়গায় যারা বসা, এই জায়গায় যে মানুষগুলো আছেন, এই মানুষগুলোর মধ্যে আপনারা এরকম অনেকে আছেন যারে এই এলাকার মানুষও ভালো করে চিনে না। বাংলাদেশের মানুষ চিনা দূরের কথা, এই এলাকার মানুষ এর বেশি ভালো করে চিনে না, চিনলেও দাম দেয় না, কোনো দরবারে তারা ডাকে না, কোনো জায়গায় কথা বললে কয় এই তুই চুপ কর, থামায় দেয়, মানে এর এত বার্তা দেয় না যে এই বেটা হারাম খায় না, এই বেটা হারাম ধরে না, এই বেটা হারাম উপার্জন করে না, হারাম পোশাক পরে না, হারাম কথা শোনে না, হারাম বলেও না। মাঝে মাঝে বেচারা দু একটা ভালো কথা বলতে চাইলে এলাকাবাসী থামায় দেয়, দেন বুঝে না কিছুরা, এরকম করে। নবীজি বলেন, তোমারে কেউ চিনুক না চিনুক, হারাম থেকে তুমি বাঁচো উম্মত, আমি নবী বলে গেলাম, তোমারে কেউ চিনতে হবে না, আল্লাহর খাতায় তুমি শ্রেষ্ঠ ওলি। সুজাইছো? তাহলে 1 নাম্বার গেল হারাম থেকে বাঁচা। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে যা ফয়সালা করে দিয়েছেন, তোমার বরাদ্দে যতটুকু আল্লাহ রাখছে,
আল্লাহ তোমাকে যতটুকু ব্যবসায় লাভ দেয়, তোমার কৃষি ক্ষেতে আল্লাহ যতটুকু পরিমাণ লাভ দেয়, তোমার ফলের বাগানে যতটুকু ফল দেয়, তোমার গম ক্ষেতের মধ্যে যতটুকু গম দেয়, ধান ক্ষেতের মধ্যে যতটুকু ধান আল্লাহ ব্যবস্থা করে দেয়, খুশি থাকো। তাকুন আগনান নাস, সারা পৃথিবীর মানুষের মধ্যে মনের দিক থেকে তুমি শ্রেষ্ঠ ধনী হয়ে যাবা। শ্রেষ্ঠ ধনী। আজকে লাভ হয়েছে কত? 5 টাকা, আলহামদুলিল্লাহ। আজকে 5,000, আলহামদুলিল্লাহ। আজকে হুজুর 50,000, আলহামদুলিল্লাহ। আজকে সমান সমান, আলহামদুলিল্লাহ। আজকে একটু লস খাইছি 200-300, আলহামদুলিল্লাহ। এই নিয়ে 50,000 আলহামদুলিল্লাহ করেন, 5 টাকা আলহামদুলিল্লাহ। লাভ হয় না ব্যবসায়, তাও কোন আলহামদুলিল্লাহ। ঘটনা কিছু বলেন তো। হুজুর আল্লাহ ব্যবসাটার ব্যবস্থা করে দিচ্ছে। মাঝে মাঝে 50,000 লাভ দিয়ে দেয়, মাঝে মাঝে 5 টাকাও লাভ দেয়, মাঝে মাঝে আল্লাহ লাভ দেয় না। আমি চেষ্টা করি ঢেলি, কখনো আমার 20 টাকা লাভ হয়, কখনো 2,000। চেষ্টায় কমতি রাখি না, তো আমার রব যা দেয় আমি খুশি। নবী কয় তুমি তো পৃথিবীর সেরা ধনী, তোমার অভিযোগ নাই, তুমি খুশি। 5 টাকা খুশি, 5,000 খুশি, তোমার কোনো অভিযোগ নাই। 1 নাম্বার, হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ অলি। 2 নাম্বার, আল্লাহ যেটা দিছে সন্তুষ্ট থাকো, শ্রেষ্ঠ ধনী। 3 নাম্বার, ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি ইমানদার হয়ে যাবা। সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, কার সাথে উত্তম আচরণ করলে খাঁটি মুমিন? আবার কার সাথে? কার সাথে? প্রতিবেশীর সাথে। প্রতিবেশীর ওয়াজটা একটু রাখেন। আপন ভাইয়ের খোঁজ নিয়েছেন নি ঈদে? প্রতিবেশীর চেয়ে আরো দামি আপনকে আপন ভাই না? আপনার আপন ভাইয়ের জন্য গরুর গোস্ত বাড়াইছেন, ঈদের দিন যে রাঁধছিলেন, মুরগি রাঁধছেন, অফিসের বন্ধুদেরকে দাওয়াত করে খাওয়াইছেন, ঢাকার বন্ধুরা আসছে আপনার চাঁদপুর বেড়াইতে, এদেরকে সেমাই খাওয়াইছেন, গরুর গোস্ত খাওয়াইছেন, মুরগি খাওয়াইছেন। আপন ভাইটারে গত 10 বছর আপনার তৌফিক হয় না এক বাড়ি সেমাই পাঠানো। মজার বিষয় কি জানেন? আপনি আর আপনার ওই ভাই, যে ভাই আপনার পাশের ঘরে আছে, আপনারা 2 জন এক মায়ের পেটেই ছিলেন 10 মাস 10 দিনের কম বেশি। কি লজ্জার বিষয়, তাই না? এক জায়গায় এতদিন ছিলেন, কিন্তু গত 10 বছর আপন ভাইরে আপনি সালাম দেন না। ঘটনা কি? সবার চেহারাগুলা কেমন হয়ে গেল? মানুষ, দোকানদার, আশেপাশে যারা, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়। এটা খারাপ না, খাওয়ানো ভালো। আমি বলছি আপনি আপনার বন্ধুদেরকে দাওয়াত দিলেন, আপনার আশেপাশের দোকানদার যারা দোকানদারি করে তাদেরকে দাওয়াত দিলেন, আপনার চাকরি স্থলে যে 5 জন চাকরি করে এদেরকে দাওয়াত দিলেন। আপন ভাইটারে একটু সময় পাঠাইতে আপনার সুযোগ হইল না? একটু সুযোগ হইল না? আপনার বড় ভাইটার চোখের পানি ফেলে দিছে কি নাই তো আপনার জানাও নাই। আমাদের সমাজে কেমন জানেন? আব্বার কাকায় কথা বলে না, এই জন্য চাচারে ভাতিজায় সালাম দেয় না। তুমি সালাম দেন না কেন? আব্বা আর কাকায় কথা বলে না। আর আব্বা আর কাকা তারা আপন ভাই, অভিমানে আছে, আবার ঠিক হয়ে যাবে, তো তুমি ভাতিজা সালাম দাও না কেন? এ হলো আমাদের সমাজ, এইভাবে চল। আব্বার কাকার ঝগড়া, ভাতিজা সালাম দেয় না কেন? এই যুবক যারা আছেন, আমার মতো বয়সী কম বেশি যারা আছেন, আপনারা এই সমাজ পাল্টাইতে হবে। আপনি আপনার চাচারে সালাম দিবেন, আপনার জ্যাঠাকে আপনি সালাম দিবেন। আপনার চাচা, জ্যাঠা, বাবা, তাদের মাঝে মানবিমান চলতেছে, তারা ভাই, আপন ভাই, একটু মানবিমান চলতেছে, আবার ঠিক হবে। আপনি তো ভাতিজা, আপনার মধ্যে যেন এই মানসিকতা না। চাচারে দেখতেছেন বাজার থেকে ব্যাগটা নিয়ে আসতেছে, আপনি ব্যাগটা তাড়াতাড়ি হাতে নেন, টাকা দেন, ব্যাগ আমারে দেন। আপনার ভিতরে গেলে এটা কাজ না করে যে আমার আব্বা আর আমার কাকা কথা বলে না, কাকার ব্যাগ নিব না। না, আপনার আপন চাচা তো। আপনি কেমনে পারলেন আপনার চাচা হাত দিয়া ব্যাগ নিয়ে যায় বাড়িতে, বাজারের ব্যাগটা, আর আপনি আপন ভাতিজা হয়ে কিভাবে পারলেন চাচার ব্যাগটা হাতে না নিতে? বলেন আমার, এটা কিভাবে পারলেন? আল্লাহ রস্তে কম বয়সী যারা আছেন, এই সমাজ আপনারা পাল্টাইতে হবে, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, নবী বললেন আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। তো এখানে বলছিলাম প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করব। আপন ভাই, ভাতিজা, ভাতিজি যারা আছে তাদের খোঁজ খবর রাখেন। ঈদটা ঠিক মতো করলো কিনা খোঁজ খবর রাখেন। আপনি শহরে থাকেন, বাড়িতে আপনার ভাই কি অবস্থা আছে খোঁজ খবর রাখেন। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা, তুমি নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য তা পছন্দ করবা। তাকুন মুসলিমা, খাঁটি মুসলমান হয়ে যাবে। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর।
4 নাম্বার, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। কত সহজ বিষয়গুলো দেখেন। এই রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় আপনার পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে, একটা কলার ছিলকা পায়ের নিচে লাগছে। আপনি চিন্তা করলেন আমার পায়ের নিচে ইট পড়লো কেন? আশেপাশে তাকায় দেখছেন একটা বাড়ি আছে, এই বাড়ির ছাদেরতে পড়তে ইচ্ছে না, রাতের অন্ধকার, কেন আপনি ইট সরান না এই নিয়তে খারাপ। এই বাসার যেগুলো আছে দেখি 10টা পর্যন্ত রাত অপেক্ষা করি, সবগুলো আসবে আর ইটটা যেন পায়ে লাগে, এই জন্য আপনি ইট সরান না। কলার ছিলকা আপনার পায়ে লাগছে, আপনি ঘুরে গেছেন রাস্তায়, এখন আপনি অপেক্ষায় আছেন, কলার ছিলকাটা এখানে আসলো কেমনে? এই বাসার জানালা থেকে মনে পড়ছে, আচ্ছা এই বাসার কোনো বাচ্চাও তো ফালাইতে পারে, কে ফালাইতে পারে? বাচ্চা। কিন্তু আপনি নিয়ত করে ফেললেন কি কলার ছিলকা যেহেতু আমার পা পিছলাইছে, অন্য আরো যারা আসবে এগো পিছলাক, এটা আপনি মুসলমানের পরিচয় দিলেন না। কলার ছিলকা পায়ে পড়বে, সরায়া দেন। ইটের টুকরা পায়ের নিচে পড়ে, সরায়া দেন। তো এই বুখারীর 51 নম্বর হাদিস খুলেন, আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তুমি ছোট্ট আমলটা করলা, ইটের টুকরা সরায়া দিলা, সুই সরায়া দিলা, কাঁটা সরায়া দিলা, তোমার আগের গুনাহ সব মাফ। আমরা কি করি? না সরাব না, ও বরুক, এটা না করা। তাহলে 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ করা অন্যের জন্য সেটা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। সবাই মিলে অনুবাদ করি চলেন। তুমি বেশি হাসবা না, বেশি পরিমাণে হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয়। তাহলে আমি এক অংশ, বাকি অংশ আপনারা বলেন। বলেন, বেশি পরিমাণে হাসা কি ক্ষতি করে? অন্তরকে মৃত বানিয়ে দেয়। কি কাজ? বেশি হাসলে কি হয়? তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এই 5টা কথা বলছে। তা আমি আবার বলি, আপনারা মন দিয়ে শোনেন। 1 নাম্বার, আবু হুরায়রা হারাম থেকে বাঁচো, তুমি শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা, শ্রেষ্ঠ ওলি হয়ে যাবা। 2 নাম্বার, আল্লাহ যা তোমার জন্য বরাদ্দ করছে এতে তুমি খুশি হয়ে যাও, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যাবা। 3 নাম্বার, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে এই হাদিসের 5টা গুরুত্বপূর্ণ নসিহত আজকে আমরা শিখলাম, নিজের আমল করব, অন্য আরো 10 জন মানুষকে বলবো, তারাও যেন আমল করতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলেন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, যদি তোমরা ওই কবিরা গুনাহ থেকে বাঁচো যে কবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিব। আবার সহজে বুঝেন, কবিরা গুনাহ ছাড়ো, সগীরা গুনাহ মাফ। বান্দা, তোমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, বেঁচে থাকো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দেব। আর কি করব? ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, মৃত্যুর পর সম্মানের জায়গা, চিরস্থায়ী বসবাসের ঠিকানা জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ আমাদের সকলকে কবিরা গুনাহ পাশাপাশি সগীরা গুনাহগুলোও যেন ছেড়ে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমার সাথে বলেন সবাই, কবিরা গুনাহ করব না, সগীরা গুনাহ থেকেও বেঁচে থাকবো। বলেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب। নবীজি বলেন, যেই অপরাধগুলো তোমাদের চোখে ছোট মনে হয়, যেই অপরাধ তোমাদের চোখে ছোট মনে হয়, যেই পাপগুলা তোমাদের চোখে সগীরা মনে হয়, এগুলা থেকেও তোমরা বাঁচো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم إياك ومحقرات الأعمال فإن لها من الله طالبا। নবীজি বলেন, আয়েশা, সগীরা গুনাহ থেকে বাঁচো, যেই গুনাহগুলা তোমার চোখে ছোট মনে হয়, আয়েশা এই গুনাহ থেকে তুমি বাঁচো। আয়েশা, মনে রাখবা কিয়ামতের ময়দানে সগীরা গুনার ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। নাউজুবিল্লাহ। কিছু সগীরা গুনাহ বারবার করে, বারবার করে, এটা কেন করেন? ব্যাপার না। আবার করে, কেন করেন? ব্যাপার না। আবার করে, আরে কেন করেন? ব্যাপার না। নবীজি বলেন, তুমি ব্যাপার না মনে করতেছো আর বারবার করতেছো,
এটার জন্য কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যেতে পারো। এই জন্য আরবের এক কবির কবিতা বলি, কবিতা বলার পর অনুবাদটা সবাই মিলেমিশে করবো ইনশাল্লাহ। কবিতাটা শোনেন। লা তাহতিরান্না সগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। বলেন তুমি, সবাই তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না। মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। বড় বড় পাহাড় কি দিয়ে তৈরি? তো কবি বুঝাইতে চায় সগীরা গুনারে তুচ্ছ মনে করো না। সগীরা গুনাহ করতে 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 এটা কবিরা হয়ে যাবে। পাহাড়কে তুচ্ছ মনে করো না, ছোট পাথরকে তুচ্ছ মনে করো না। ছোট পাথর জমা হইতে 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 বড় পাহাড় হয়ে যাবে। সগীরা গুনাহ তুচ্ছ মনে করো না, এটা জমা হইতে হইতে গুনার স্তূপ হয়ে এটা কবিরা হয়ে যাবে। তাহলে কবিরা গুনাহ করবো না, আর সগীরা গুনাহ থেকেও বেঁচে থাকবো, জান প্রাণ দিয়ে বাঁচবো। বলেন ইনশাআল্লাহ। এবার আরেকটা হাদিস শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবী বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। বলেন তো আমাদেরকে ধ্বংস করে কয়টা অপরাধ? কয়টা? কয়টা? আমাদেরকে ধ্বংস করে 7 অপরাধ। আল্লাহ নবী বললেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর 7টি অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। বলেন তো সবাই আমাদেরকে ধ্বংস করে 7 অপরাধ। 1 নাম্বার অপরাধের নাম কি? 30টা রোজা রাখলেন, রাখার পর ঈদের দিন কবর জিয়ারত করতে গেলেন, নিজের আপন আব্বার কবর জিয়ারত করলেন, করার পর এবার আরেক আব্বার কবরে গেলেন। না, শিরিক না, এখনো শিরিক না। কবর জিয়ারত করা যায়, কিন্তু কবর জিয়ারত করতে যাওয়ার পর আশেপাশে তাকাইলেন, তাকায় দেখার পর দেখলেন কেউ আপনারে দেখে না। ছোট্ট করে ওই বাবার কবরে একটা সিজদা দিয়ে দিয়েছেন। এটা কি? 30টা রোজা রাখছেন কার জন্য? সওয়াব দিবে কে? এখন যে সিজদা দিলেন মানুষ না দেখলেও দেখছে কে? তাহলে বলেন রোজা কার? সওয়াব দেয় কে? শিরিক করলে সব বরবাদ করে কে? আবার বলেন রোজা কার? সওয়াব দেয় কে? শিরিক করলে আমল নামা বরবাদ করে কে? কামটা করলেন কি? কেউ দেখে না, কেউ না দেখলে কি শাস্তি দিয়ে দিচ্ছে, মেরে দিচ্ছে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার প্রতি, আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরক করেন। বলেন না, সবাই বলেন যদি আপনি শিরক করেন। ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা বলেন তো এই আপনি কে? মাশাআল্লাহ, কে বলেন তো আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার সব আমলনামা বরবাদ। নবীদের আমলের শেষ নাই, আমাদের তো আমলই নাই। নবীদের আমলের শেষ নাই। নবীর আল্লাহ কয় আপনি শিরিক করলে আমলনামা বরবাদ, আর আমাদের তো আমলই নাই। আবার যদি করি শিরিক, উপায় হবে কি? নবী বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলি মহব্বতের সাথে, আপনারা জীবনে কিছু করেন আর না করেন, একটা কাম স্বপ্নেও করেন না। মানে স্বপ্নে করলে তো আর আপনার গুনাহ হবে না, কিন্তু একটা কাম আল্লাহরে বলবেন আল্লাহ আমি যেন এই কাজটা স্বপ্নেও না করি। তো এই কাজটা কি? বলেন আমার সাথে আল্লাহ। জানা শিরিক, অজানা শিরিক, কোন ধরনের শিরিক থেকে তোমার কাছে পানা চাই আল্লাহ, স্বপ্নে যেন শিরিক না করি। এই স্বপ্নে করলে তো আপনার কিছু হবে না, কিন্তু আল্লাহরে বলবেন আল্লাহ আমি যেন স্বপ্নেও শিরিক না করি। এই একটা কাজ করেন না, মরেন সরিষার দানা পরিমাণ যদি পিওর ঈমান থাকে একদিন জান্নাতে যাবেন। শর্ত শিরিক করা। একটা হাদিস শুনে সহিহ বুখারীর 12, মনে রেখেন আমরা আলোচনা চলতেছে 7 অপরাধ। 7 অপরাধ ধ্বংস করে, এর মধ্যে 1 নাম্বার শিরক করা।
চাইতেছি আবার একটা হাদিস শুনে আবার এই জায়গায় আসে। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস। কিতাবুর রিকক আছে একটা বুখারীর মধ্যে, মানে কোমল হওয়া অধ্যায়, এই অধ্যায়ে লম্বা হাদিসটা, আর 1237 নম্বর হাদিস বুখারী একটু শর্টে আছে, এক জায়গায় আছে লম্বা আর এক জায়গায় সংক্ষিপ্ত। নবীজি একদিন চাঁদের আলোতে হাঁটতেছে। নবীর এক সাহাবী দূরে হাঁটতেছে। তো সাহাবী চিন্তা করলেন নবীজি একা হাঁটাটা পছন্দ করতেছে, থাক একাই হাঁটুক, আমি সামনে না যাই। হাঁটতে হাঁটতে হঠাৎ আল্লাহর নবী বললেন, মান, কে? মানে নবী দূর থেকে দেখছে কেউ একজন হাঁটতেছে, এই কে, এরকম বললেন। তো দেখবেন আমরাও রাতের বেলা পুকুর পাড়ে হাঁটি, ওই পাশে কেউ একজন থাকলে, এই ওই পারে কে? তো পুকুর পাড়ে ওই পাশে কয়, কাকা আমি দক্ষিণ পাড়ার অমুকে। ও আচ্ছা আচ্ছা, তুমি, এরকম হয় না? আচ্ছা। তো নবীজি রাতের বেলা বলে, এই কে ওখানে? সাহাবী কয়, হুজুর আমি। ও আচ্ছা, আবু যর। জি হুজুর। আরে এদিকে আসো, তুমি ওখানে কি করো? তাল কাছে আস। সুবহানাল্লাহ। নবীজির কাছে আস। আসার পর নবীজি সাহাবীর নিয়ে সামনে হাঁটতেছে আর বলতেছে, আবু যর শোনো, এটা ওটা, এরকম বুঝাইতেছে। বলতে বলতে বলতেছে, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা। শোনো, কিয়ামতের ময়দানে দুনিয়াতে যাদের সম্পদ বেশি, সওয়াবে তারা অনেক কম হবে কিয়ামতের মাঠে। সাথে সাথে নবী বলতেছেন, দুনিয়াতে যাদের সম্পদ বেশি তারা যদি টাইম মতো যাকাত আদায় করে, সদকাগুলা দিয়ে দেয়, আত্মীয়দের হক আদায় করে, তাহলে দুনিয়াতে সম্পদও যেমন বেশি, আখিরাতে সওয়াবও হবে বেশি। কিন্তু যারা হক আদায় করবে না, তাদের দুনিয়াতে সম্পদ বেশি, কিন্তু আখিরাতে সওয়াব একদম কম। এগুলা বলতে 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 এক জায়গায় নিয়ে কয়, এই আর যাবা না, বসো। হুজুর আপনি? আমি যাবো, আরো তুমি বসো। আপনারা বুঝতেছেন তো সবাই? একসাথে হাঁটতে 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 হঠাৎ গিয়ে কয়, তুমি আর যাবা না, বসো, আমি একা যাই। নবীজি বললেন, লা তাবরাহ মাকানাক হাত্তা আরজিআ ইলাইক। তুমি এখানেই থাকবা আমি আসার আগ পর্যন্ত, আমার যা হবার হবে, এখান থেকে নড়বা না। নবীজি চলে গেছে। সাহাবী তাকায় রয়েছে, কই যায়? যাইতে 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 হঠাৎ আর নবীজিরে দেখা যায় না, তার মানে অনেক দূরে গেছে। নবীজি আমার থেকে অনেক দূরে গেলেন। লাবিসা আন্নি ফাতানা লুকসা, নবী লম্বা সময় কোথায় জানি রইলেন, আমি কিছুই দেখি না, বুঝে রয়েছি। হঠাৎ বিকট একটা আওয়াজ শুনলাম, আমার ভয় লাগলো নবীর কোনো ক্ষতি হইল কিনা। আমি উঠতে চাইলাম, নবীর কাছে যাই, দেখি কি। সাথে সাথে মনে পড়ছে, যা হবার হবে লড়বা না, যা হবার হবে নড়বা না। আমি বসে রয়েছি, আমার পেরেশানি কাজ করতেছে, নবী যে আসে না কেন, আবার আওয়াজ হইল কেন, নবীর কোনো বিপদ হইল কিনা, আবার নবী বলছে নড়বা না, কি পেরেশানি। তাকায় রয়েছি, হঠাৎ দেখি কেউ একজন আমার দিকে আসতেছে। ভালো করে তাকায় দেখি আল্লাহ রাসূল একজনের সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। মজার ব্যাপার, যার সাথে কথা বলতেছে তারে দেখি না, খালি নবীরে দেখি, কাছাকাছি আছে। আসার পর আমি বললাম, হুজুর আর সহ্য হইতেছে না। কি? আপনি যাওয়ার পরে আওয়াজ একটা হয়েছে। আচ্ছা, আমি ভয় পেয়ে গেছি। আচ্ছা, আমি যাইতে চাইছিলাম, যাও নাই কেন? আপনি বলছেন না নড়ছে, ঠিক করছে। হুজুর এবার আপনি আমারে বলেন আওয়াজ কিসের? আবার আপনি আসার সময় কথা বলতেছেন, কিন্তু যার সাথে কথা বলেন তারে দেখি না। নবীজি বলেন, যে আওয়াজটা শুনছো ওটা হলো জিবরিল আমিন, একটু অন্যভাবে আজকে আসছিল, জিবরিল আমিন আসার আওয়াজ। আর আমি যে আস্তে আস্তে কথা বলতেছিলাম, এটাও জিবরিলের সাথেই কথা বলতেছিলাম। হুজুর কি বলতেছিলেন? জিবরিল আমিন আমারে কি বলছে জানো? আমারে বলছে, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন আমাকে বলেন, হাবিব আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায় দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না কইরা মারা যায়, কেউ যদি মারা যায়, যদি শিরিক না করে মারা যায়, যদি শিরিক না করে, সরিষার দানা পরিমাণ ঈমান যদি খাঁটি ঈমান হয়, উম্মতকে আপনি জানায় দেন, একদিন না একদিন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে কি বলবেন আল্লাহরে? বলেন, আল্লাহ শিরকি কথা বলবো না, শিরকি কাজ করব না, শিরকি গান বাদ্য শুনবো না, শিরকের মজলিসে বসবো না। মনে থাকবেনি? এই যে এই জাতীয় মাহফিলের মধ্যে শিরিকের মাহফিল হয়, জানেননি আপনারা? না, আবার মাহফিল নামটাও থাকছে, আশেপাশে আরো কিছু থাকে। আমি আপনাদের জিজ্ঞেস মানে এরকম আপনাদেরকে দাওয়াত দেওয়া নেই। শিরকি কাজ যেখানে হোক আমরা যাবো না, বলেন ইনশাআল্লাহ। শিরকি কাম দেখতেও যায় না। অনেকে কি করে, একটু দেখে আসি না, দেখতেও যাবেন না।
আপনি গেলেই তো তাদের দল বাড়ি হচ্ছে, তো কেন আপনি দেখতে যাবেন? ইমাম সাহেব না বুঝাই দিতেছে যে ভাই ওখানে শিরকি কাজ হয়ে যাবেন না, ওখানে শিরকি গান হয়ে যাবেন না, ওখানে শিরকি বয়ান হয়ে যাবেন না, এরপরে কইতে দেখেছি না, দেখতেও যাবেন না। আপনি দেখতে গেলে আপনি তো সহযোগী হয়ে গেলেন, দেখতে যান। টোটাল 4টা কথা মনে হয়, এখানে শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি মজলিসে বসবো না, শিরকি কর্মও করবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দেখি মনে আসেনি আপনাদের কয় অপরাধ আমাদেরকে ধ্বংস করে? 1 নাম্বার শিরক, 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা। কি করা? 12 বছর প্রেম করছে এক মেয়ের সাথে, বিয়ে করতে পারে নাই, এখন এই মেয়ের জাদু করছে। লজ্জা শরম কিরকম কম। মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, এখন মেয়ের ওই শ্বশুর বাড়িরেও জাদু কইরা নষ্ট করে দিতে যেতে। যেই ছেলে এই কাজ করে ওরে আমরা বলবো কাপুরুষ। তুমি বিয়ে করতে পারো নাই, তোমার ভাগ্যে নাই। এখন তুমি যে কাজটা করলা জাদুর মাধ্যমে মেয়ের পুরা পরিবারটাকে ধ্বংস করে দিতে চাওয়া, এটা কাপুরুষতা, এটা নির্লজ্জতা, এটা বেহায়াপনা, এটা বেহায়া ছাড়া আর কিছু না। জাদুর মাধ্যমে এমনি ভাবে দুনিয়াবি ভাবে একটা মানুষের পরিবার ধ্বংস করে দিচ্ছে, আর যে জাদু করে ওর নিজের দুনিয়া নষ্ট করতেছে, আখিরাত বরবাদ করতেছে। সাবধান, কেউ কোনোদিন কাউরে জাদু করেন না। আর আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে, তাই বলেন, তাই ফজরের পরে, মাগরিবের পরে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। অবিকল আমলটি বলেন, জোহরের পরে 1 বার, আসরের পরে 1 বার, এশার পরে 1 বার। এবার পরীক্ষা নেই, বলেন তো জোহরের পরে কুল হুয়াল্লাহ ফালাক নাস কয়বার করে? এশার পরে কয়বার করে? আসরের পরে, ফজরের পরে, মাগরিবের পরে বলেন। এবং বিছানায় যাওয়ার পর, ঘুমানোর আগে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর আমার বলেন হাতের তালুতে ফু দিব। এই যে এবার ফু দেন সবাই, ফু দিয়ে দেখেন কি করবেন। শুধু সামনে, এই যে মোছেন, শুধু সামনে। এই আজকে যখন ঘুমাবেন, ইনশাল্লাহ আমরা গিয়ে ঘুমাবো আজকে বিছানায় যাওয়ার পর কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পরে এখন একটু পরে অথবা এখনই মেসেজ দেন, বিবিরে জিজ্ঞাসা করেন বাচ্চা যে ঘুমাইছে, মেয়েটা যে ঘুমাইছে, এরকম 3 বার বইরা ফু দিচ্ছ কিনা। যদি কয় না, নগদ দাও, নগদ ফু দাও। মাহফিল শেষ করার পর আমাদের হযরত দোয়া করার পর যাওয়ার সময় বিবিরে ফোন দিয়ে বলবেন, বাচ্চা যে ঘুমাইছে কুল হুয়াল্লাহ ফালাক নাস 3 বার বইরা ফু দিছো। যদি কয় না, আগে ফু দাও, তাড়াতাড়ি ফু দাও। চাকরিস্থলে আছেন, দোকানে আছেন, খবর নিবেন, বাচ্চা যে ঘুমাইছে ও তো ফালাক নাস কুল হুয়াল্লাহ পারে না, 3 বার বইরা ফু দিছো না, আগে ফু দাও। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। কয় অপরাধ ধ্বংস করে আমাদেরকে? 1 নাম্বার, 2 নাম্বার জাদু, 3 নাম্বার ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। দুনিয়ার কোনো পশু পাখিও অন্যায় ভাবে হত্যা করবেন না। যেমন আপনি একটা চড়ুই পাখি গাছে বসে রয়েছে, এই বেচারারে আপনি একটা ইট মারলেন, মাইরা একদম মেরে ফেললেন, ঠিক করেন নেই। চড়ুই পাখি কিয়ামতের ময়দানে মামলা করবে আপনি যদি আন্দাজি মারেন ওরে। নাসাইর বর্ণনায় আসছে, মান কাতালা উসফুরান আবাসা, কেউ যদি কোনো চড়ুই পাখিকে অন্যায় ভাবে হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে। আল্লাহকে বলবে, আল্লাহ ইন্না ফুলানান কাতালানি আবাসা, অমুকে আমারে হুদাই হত্যা করছে। রাস্তা দিয়ে হাইতে যাইতেছে 2 বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুরে কয়, দেখ আমার হাত কত মজবুত, এটা বইলে আল্লাহ আমারে মেরে লেছে, এটা কামটা ঠিক করছে বাবু, আমি বিচার চাই, আমি মামলা করলাম। চড়ুই পাখি মামলা করছে। হ্যাঁ, হাদিসে, নাসাইর হাদিসে। আল্লাহ আমারে কোনো কাজে হত্যা করে নাই, সে যদি আমারে জবাই করতো বিসমিল্লাহ বলে ঠিক ছিল, কারণ আমারে তার জন্য বৈধ করছেন, কিন্তু সে এটা করে নাই। আমি ছাদের উপরে বসা, আমি গাছের উপরে বসা, আমার মেরে ফেললো, পানিতে ফেলাই দিল, আল্লাহ আমি বিচার চাই। পাখি যদি বিচার চায়, মানুষ মানলে কি হবে? পাখি বিচার চায়, তো মানুষ হত্যার কি অবস্থা হবে? আর যদি মুমিন হত্যা হয়, প্রথমে বললাম পাখি, পরে বললাম মানুষ, পরে বললাম ইমানদার। হত্যা অন্যায় ভাবে করার এই চিন্তা চেতনা যেন আমাদের কখনো না আসে, আল্লাহ হেফাজত করেন। কটা গেল? 3টা। 4 নাম্বারটা বলি, আপনাদের এলাকায় যদিও নাই, মাদ্রাসার ওলামায়ে কেরাম অনেকে আছেন, আপনাদের এলাকায় যদিও নাই, কখনো যদি আসে, এই আলেম ওলামা সবাই মিলে, চাঁদপুরের ওলামায়ে কেরাম মুসলমানরা মিলে আমরা 4 নাম্বার অপরাধটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। যদি 4 নাম্বারটা এলাকায় থাকে দূর করব, না থাকলে আসতে দিব না। তাহলে বলবো 4 নাম্বারটা সত্যি বলেন, যদি থাকে
ওই অপরাধটা 4 নাম্বারটা যদি থাকে আমরা কি করব? হাত তুলে দেখান। সত্যি তো? তাহলে আমি হাত নামে, আপনারা নামায়েন না। 4 নাম্বারটা কোয়ার পরে নামায়েন। 4 নাম্বার ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? এটা আছে এলাকায়? কি বলেন? আমি তো ভাবলাম যে আসলে প্রতিহত করবেন। আছে আগে থেকে? তাহলে 4 নম্বর অপরাধ সুদ খাওয়া। সুদ খায়েন না। আব্বারা, চাচারা, বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, সুদ খায়েন না। সুদ থেকে বাঁচেন। সুদ জাহিলিয়ত। সুদ জাহিলিয়ত। নবীজি বলছেন আল্লাহ কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া। মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ রাসূল বলেন জাহিলিয়াতের যত যা কিছু আছে সব আমার 2 পায়ের নিচে। নবী বলেন রিবাল জাহিলিয়া তাহতা কদামাইয়া। জাহিলি যুগের রিবা, সুদ ব্যবস্থা আমার পায়ের নিচে। আব্বারে বলেন আব্বা, সুদ খাওয়া এটা জাহিলিয়ত। কাকাকে বলেন কাকা, সুদ খায়েন না, এটা জাহিলিয়ত। মামাকে বলেন মামা, সুদ খায়েন না, এটা জাহিলিয়ত। আপনার আম্মাকে বুঝান, খালাকে বুঝান, খালা কিস্তি দিয়েন না, এটা জাহিলিয়ত। চাচি কিস্তি দিয়েন না, এটা জাহিলিয়ত, এটা অন্ধকার, এটা মূর্খতা। এই সমাজ ব্যবস্থা ঠিক করতে হবে, এই জাহিলিয়ত দূর করতে হবে। সমাজ ব্যবস্থা ঠিক হবে। তাহলে সুদ বলেন জাহিলিয়ত। সুদ কয়েকবার কোন সুদ? আব্বাই সুদ খাই, কি বলবো? সুদ। চাচারে বুঝাবো সুদ, আত্মীয় স্বজনকে বুঝাবো সুদ। মনে থাকবেনি ভাই? ভাই আপনাদেরকে বলে যাই এই কথাগুলো আরো 10 জনকে আপনারা বলে দিন। সুদ জাহিলিয়ত, এগুলা নবীর পায়ের নিচে পিষ্ট হয়েছে, এগুলা সমাজ থেকে দূর করতে হবে। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে, ভাই মারা যাওয়ার পর ভাতিজা ভাতিজিদের সম্পদ কলমের খোঁচায় নিজের করে নিয়ে যারা এতিমের সম্পদ পেটে ঢুকায়, আল্লাহ বলেন ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা পেটের মধ্যে আগুন খায়। বলেন তো এতিমের সম্পদ খাওয়া মানে কি খাওয়া? আগুন খাওয়া। ওয়া সায়াসলাউনা সাঈরা, আর কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে প্রবেশ করবে, প্রজ্বলিত আগুনের মধ্যে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। 6 নাম্বার ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। কোত্থেকে? জিহাদের নিয়ত আসেনি সবার? হ্যাঁ আছে? আমার সাথে বলেন মুসলমানরা তাদের অধিকার আদায়ের লড়াই বর্জন করার কারণে তাদের অধঃপতন হচ্ছে। বলেন আমরা আমাদের অধিকার আদায়ের লড়াই বর্জন করার কারণে প্রতিনিয়ত অধঃপতন হচ্ছে। আমাদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ। বলেন সবাই কি? এটা শুনলেই কিরে ইমাম সাহেব কি কইছে? কাম্মা আগামীকাল চাঁদপুরে বড় মিছিল হবে, নবীর ইজ্জত রক্ষার মিছিল হবে। তো খুদি সব বলছে আমরা এলাকা থেকে যাবে, সবাই যাক, তুই যাইস না। জিহাদের ময়দান থেকে পলায়ন করা। কেন বুঝেন না? 13 বছর মুসলমানদেরকে শুধু মারছে। কয় বছর? 13 বছর মারছে। নবীর গলায় চাদর পেঁচায় 2 পাশ থেকে টান দিয়া নবীরে ফাঁসি দিয়া মারতেছে। সহিহ বুখারীর বর্ণনা। খাব্বাব ইবনে আরকে মারতে 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 চোখের পানি শুকায় যায়, আবার কান্না শুরু করে, আবার শুকায়, আবার কান্দে। হযরত আম্মার মার খাইতে 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 নবীর কাছে গিয়া কয়, হুজুর একটু বদদোয়া করেন না এদের জন্য। নবীর চেহারা লাল হয়ে গেছে। আম্মার কি বললা তুমি? আগের যুগের মুসলমানদের মাথার মাঝখানে করাত রাখা হইতো, 2 ভাগ করে ফেলে হতো মাথা, এরপরে ইমান থেকে সরতো না। আম্মারকে মারত। হযরত আম্মারের আম্মা সুমাইয়ারে মারতে মারতে শহীদ। হযরত সুমাইয়ার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারতে মারতে শহীদ।
হযরত বেলালকে মারতে 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 উত্তপ্ত বালুর মধ্যে শোয়া পাথর দিয়া আবার মারে এইভাবে 13 বছর। এরপরে আল্লাহ বলছে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আর না 13 বছর সন্ত্রাসগিরি সইছেন, এবার সন্ত্রাস প্রতিহত করেন। সন্ত্রাস প্রতিহত করার পদ্ধতির নাম হলো পবিত্র জিহাদ। এটা বুঝান, আরো 10 জনকে বুঝান। চাইস্থলের চাচারে গিয়ে বুঝান, চাচা আবু জাহেল নবীরে মারছে, এটা কামটা ঠিক করছে? বলবে না, আবু জাহেল কামটা ঠিক করে নাই। সন্তানকে বুঝান, নবীরে উকবা ইবনে আবী মুআইদ কাবা চত্বরে চাদর পেঁচায়া নবীরে হত্যা করতে চাইছে। বুঝান, আল্লাহ রসুলকে এক জায়গায় বসা দেয়ালের উপর উইঠা পাথর মাইরা নবীরে মেরে ফেলতে চাইছে। বুঝান, তায়েফের ময়দানে নবীরে মারতে মারতে রক্তাক্ত করছে, আবার দাঁড়াইছে উইঠা কয় আয়েশা এত কষ্ট পাইছি তায়েফের ময়দানে, আয়েশা এই কষ্ট আমি ভুলতে পারি না। উঠে দেখি কি জিবরিল আমিন আমারে ছায়া দিয়ে রাখছে। এটা আরেকজনে বুঝান। বুঝানোর পর ওই চাচাও দেখবেন বলবে হ্যাঁ আবু জাহেল কাম তো ঠিক করে নাই, এটা তায়েফের কাফেররা এই কাজ ঠিক করে না। আপনি বলবেন এই যে কামটা ঠিক করে নাই, এই কাম প্রতিহত করা দরকার নেই। বলবে হ্যাঁ দরকার। বলবেন 13 বছর শুধু আঘাত সহ্য করার পর এরপরে আল্লাহ সন্ত্রাস নামক অপবিত্রতা দূর করার জন্য পবিত্র জিহাদের বিধান আল্লাহ দিচ্ছে। আমাকে সমস্যা হলো বুঝাইতে পারতেছি, আরেকজন যদি বুঝাবো সবার মাথায় ঢুকে গেছে জানো জিহাদ কি জানি, এটা বুঝতে হবে। 13টা বছর শুধু আঘাত, সন্ত্রাসগিরি, খালি সন্ত্রাস সন্ত্রাস। আল্লাহকে অনেক এবার প্রতিহত করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে 6 নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা অপরাধ। 7 নাম্বার ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী সদবা কোন মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এলাকার একজন মুমিন নারী, যে নারীটার বিরুদ্ধে আপনি এমন একটা মিথ্যা অপবাদ দিলেন, এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে মেয়েটার আর বিয়ে হয় না। আসলে মেয়েটা ভালো, কিন্তু আপনি মিথ্যা অপবাদ দেওয়ার কারণে বিয়ে হয় না। নবী বলেন এটা এমন একটা অপরাধ, যে অপরাধের কারণে দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। আমি আবার বলছি, 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার সুদ খাওয়া, 5 নাম্বার এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, 6 নাম্বার আল্লাহ যদি কখনো জিহাদের সুযোগ দেয়, জিহাদের ময়দান থেকে যদি পলায়ন করি এটা অপরাধ। 7 নাম্বার সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। নবী বলেন এই 7টা অপরাধ তোমারে ধ্বংস করে ছাড়বে, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই অপরাধগুলো থেকে নিজেদেরকে যেন আমরা বাঁচাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আজকের আলোচনার প্রথম অংশ, পাপ। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এবার দ্বিতীয় অংশ, পাপ থেকে বাঁচার উপায়। এতক্ষণ যদ্দূর ওয়াজ শুনছেন, এটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো পাপ থেকে বাঁচার উপায়, এটা জানা। পাপ থেকে বাঁচার অনেকগুলো উপায়। 1 নাম্বার বলেন তওবা করা, বলেন খাঁটি তওবা করা। তাহলে পাপ থেকে বাঁচার 1 নাম্বার উপায় খাঁটি তওবা। 28 পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরা তাহরিম 8 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আশা করা যায় আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাত, মরণের পর চিরস্থায়ী বসবাসের জান্নাতে প্রবেশ করাবেন। 1 নাম্বার উপায় তওবা করা। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4250 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। নবীজি বলেন গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায়, বলেন সবাই, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায়, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবী বলেন আদম সন্তান কম বেশি সবাই পাপ করে, পাপীদের মধ্যে তারাই দামি যারা তওবা করে।
এই জায়গায় আমরা যারা আছি আমরা মেনে নিই কম বেশি পাপ সবার আছে। নবী কয় তোমাদের মাঝে তারাই সেরা যারা তওবা করে। নবী বলেন তোমাদের মাঝে তারাই সেরা যারা তওবা করে। সত্যি করে বলেন আমরা একটু পাপ হয় না কম কম বেশি? তাহলে আমাদের মাঝে সেরা কারা? তওবা করে। বলেন আমাদের মাঝে সেরা কারা? যারা ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ বলেন। আর আলহামদুলিল্লাহ বলেন। ঠান্ডা বাতাস কত খুঁজি আমরা, হ্যাঁ? ঠান্ডা বাতাস আসলে টেনশন করবে না, বৃষ্টি আসলে আসুক, আল্লাহ দেখ, সমস্যা নেই, বলেন আলহামদুলিল্লাহ। মানুষ ঠান্ডা বাতার জন্য ঢাকা শহরে হাত উঠে রাখছে, আর আপনারা দেখি টাকায় রয়েছেন অন থেকে বলেন আলহামদুলিল্লাহ। ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل توبة العبد ما لم يغرغر। নবী বলেন বান্দার প্রাণ কণ্ঠাগত না হওয়া পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করে নেয়। এই জন্য আপনার একটা বুদ্ধি করবেন, অপেক্ষা করবেন প্রাণটা কখন কণ্ঠে আসবে, এর আগ পর্যন্ত খালি গুনাহ করবেন। হ্যাঁ, বুদ্ধি করে। তাহলে এটা কি কারো জানা আছে কবে আসবে? তাহলে যেহেতু জানা নাই সেহেতু তওবা করতে হবে। কবে? বলেন এখন, বলেন কবে, নাকি কালকে? এখন 5 মিনিট পরে, এখন মনে মনে তওবা করে ফেলেন, বেশ হয়ে গেছে। কয়েকটা কামে দেরি করবেন না, এর মধ্যে একটা তওবা, সাথে সাথে তওবা করবেন। তিরমিজির বর্ণনা 3538 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لله أفرح بتوبة أحدكم من أحدكم بضالته إذا وجدها। এক ব্যক্তি একটা বাহন নিয়ে সফরে বের হয়েছে। বাহন নিয়ে সফরে বের হওয়ার পর তার বাহনের সাথে খানা পানি ছিল, টাকা পয়সা ছিল। এক জায়গায় গেছে, যাওয়ার পর একটু ক্লান্তি আসছে, বাহন থেকে নামছে, নামার পর একটু বসছে, বসার পর ঘুম এসে গেছে, চোখ লাগছে। চোখ খোলার পর দেখে বাহন নাই, খানা নাই, পানি নাই, টাকা পয়সা নেই। মনটা খারাপ, আমি এখন কি করব? সফর যেখানে রওনা করছি সেখানে গেলেও মারা যাব, আবার বাড়িতে ফিরে গেলেও মারা যাব না খায়া। অতএব এই জায়গায় বসে থাকি, না খাইতে না খাইতে এমনি মরে যাবো। এই চিন্তা করে লোকটা বসছে ওখানে, সহিহ মুসলিমের বর্ণনা। বসার পর তার ঘুম এসে গেছে, আবার এইভাবে দেখেন, আবার চোখ খুলছে, চোখ খোলার পর দেখে কি তার হারিয়ে যাওয়া বাহন, খানা পানি, টাকা পয়সা নিয়ে উপস্থিত হয়ে গেছে। কেমন খুশি, কিরকম অনেক। এটা নবীর ভাষায় দেখেন বলি, আর আমরা চাঁদপুরের ভাষায়, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীর ভাষায় অনুবাদটা করবো, হাদিসটা শোনেন। নবী বলেন বিশিদ্দাতিল ফারহি, এটার সুন্দর বাংলা হলো খুশির অতি সহ্যে। চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লার বাংলায় হলো খুশির ঠেলায়। সুন্দর বাংলা হলো খুশির অতি সহ্যে, আর কুমিল্লা, আমগো কুমিল্লা, নোয়াখালী আর চাঁদপুর আমাদের ভাষায় হলো খুশির ঠেলায়। ওই বান্দা আল্লাহরে বলে আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রব্বুক। খুশির কারণে মাথা ঠিক নেই, আল্লাহ রেখে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার গোলাম। আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। কথা কি ঠিক হইল? কিন্তু এর মাথা ঠিক নেই, হ্যাঁ, কিন্তু মুখে এটা বলতে চাইনি। এর দিলে আছে কি জানেন? আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। এটা দিলের কথা, কিন্তু মুখ দিয়ে এসে পড়ছে আল্লাহ হ্যাঁ আপনি আমার বান্দা, আমি আপনার রব। নবী কয় খুশিতে এই বেটা কি বলছে এর খেয়াল নাই। একজন মানুষ তার ফিরে পাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়, কোন বান্দা তওবা করলে তার চেয়ে কোটি গুণ বেশি তওবাকারীর প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। তাহলে তওবা আগামীকাল না এখনই? এখন তওবার শর্ত আছে। মুহাদ্দিসিনে কেরাম তওবার 3টা শর্ত লেখে, ফকিহগণ আরেকটা বাড়াইছে। মোট কয়টা? 4টা। সবাই একসাথে বলে ফেলি, এখনই তওবা করি। বলেন, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 2 নম্বর, অতীতের গুনাহ ছেড়ে দিলাম। 3 নম্বর, প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। আবার বলেন, 1 নম্বর, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হলাম। 2, অতীতের গুনাহ ছেড়ে দিলাম। 3, দৃঢ় প্রতিজ্ঞা করলাম ভবিষ্যতে এই গুনাহ আর করব না। তাহলে কটা হলো? 3টা। চতুর্থ, বলেন, বান্দার হক নষ্ট করে থাকলে হকগুলা আদায় করব। এই 4 শর্তে তওবা করতে হবে। তাহলে 4টা শর্ত মনে থাকবে ইনশাআল্লাহ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4 নাম্বারটা, বান্দার হক আদায় করা। এটা কিন্তু আল্লাহ মাফ করবে না।
তাহলে গুনাহ মাফের 1 নাম্বার উপায় জানলাম তওবা করা। গুনাহ মাফের 2 নাম্বার উপায় বলেন ইস্তেগফার পড়া। তো চলেন নগদ আমল করি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বলেন ইস্তেগফারে কলব সাফ হয়, কলব সাফ হলে আল্লাহর নূর পয়দা হয়। নূর কোথায় যায়? কলবে। বলেন কোথায়? কোন কলবে? সাফ কলবে। কলব সাফ হয় কেমনে? ইস্তেগফারে। হুজুর জামা ময়লা, সাবান লাগাও। হুজুর জামা পরিষ্কার, আতর লাগাও। হুজুর কলব ময়লা, ইস্তেগফার করো। হুজুর কলব কিছুটা সাফ আছে, সুবহানাল্লাহ বলো। জামা ময়লা, সাবান। জামা পাক, আতর। কলব ময়লা, ইস্তেগফার। কলব সাফ, সুবহানাল্লাহ। তাহলে কলব ময়লা দূর করব ইস্তেগফার দিয়ে, সাজাবো সুবহানাল্লাহ দিয়ে। কলবের ময়লা দূর করব ইস্তেগফার দিয়ে, সাজাবো সুবহানাল্লাহ দিয়ে। জামার ময়লা দূর করি সাবান দিয়ে, জামারে আপনার সুন্দর করি আতর দিয়ে। আতর মাখি আমরা ভালো জামায়। এই জন্য কলবের মধ্যে গুনাহ আছে বেশি, ইস্তেগফার। গুনাহ কমছে, সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে ইস্তেগফার পড়া 2 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার পড়া। ইস্তেগফারের লাভের তো শেষ নাই। আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার পাঠ করো, ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যত বেশি ইস্তেগফার পাঠ করবা আসমান থেকে রহমতের বৃষ্টি, মুষলধারে রহমতের বৃষ্টি আল্লাহ নাজিল করবেন। 3 নাম্বার তোমাদের সম্পদের প্রয়োজন, যাদের সম্পদের প্রয়োজন আল্লাহ বলেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। ইস্তেগফার পাঠ করবা সম্পদ দিয়ে আমি সাহায্য করার ওয়াদা করলাম। যাদের সন্তান হয় না আল্লাহ বলেন ইস্তেগফার বেশি বেশি পাঠ করো। ওয়া বানিনা, আমি আল্লাহ সন্তান দেওয়ার ওয়াদা করলাম। 5 নাম্বার ওয়াজআল লাকুম জান্নাত। ও কৃষকরা, ক্ষেতের দরকার, ফলের বাগান দরকার, ফুলের বাগান দরকার, গম ক্ষেত দরকার, আলু ক্ষেত দরকার, ধান ক্ষেত দরকার। ইস্তেগফার পাঠ করো। ওয়াজআল লাকুম জান্নাত। দুনিয়াতে বাগান ক্ষেত ফসল ফলাদি দিয়ে আমি আল্লাহ সাহায্য করার ওয়াদা করলাম। 6 নাম্বার ওয়াজআল লাকুম আনহারা। নদীগুলা শুকায় যাইতেছে, চর পড়তেছে, আল্লাহ কয় ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ আবার নদী সুন্দরভাবে আবার ওইভাবে দেওয়ার ওয়াদা করে দিলাম। গুনাহ বেড়ে গেছে, আল্লাহ কয় ইস্তেগফার করো, নদী দিমু। ইস্তেগফার করো, ক্ষেত খামার দিমু। ইস্তেগফার করো, সন্তান দিমু। ইস্তেগফার করো, বৃষ্টি দিমু। ইস্তেগফার করো, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। শরীরে সবার শক্তি দরকার আছে, কয় না তা ছিল। মাহফিল শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর বাসায় রওনা করলেন। বাসায় রওনা করার সময় পকেটে হাত দিয়ে দেখেন টাকা নাই, অথবা রাস্তায় হাঁটতেছেন দেখেন কি অটো নাই, গাড়ি নেই, যাবো কেমনে? কেমনে যাবেন? পা ঝাড়ু দিয়ে যাবেন, পা ঝাড়ু দিয়ে যাবেন। পা ঝাড়ু মানে হাইটা যাবেন আর কি, পা ঝাড়ু। এখন এই যে আপনি পা ঝাড়ু দিয়ে যে যাবেন বাড়িতে, 1.5 কিলো 2 কিলো হাঁটতে হবে। বুঝেন এই জায়গাটা? বুঝেন? এখন এই যে 2 কিলো রাস্তা হাঁটবেন, শক্তি লাগবে নি? আল্লাহ কয় ইস্তেগফার পাঠ করো, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আমি আল্লাহ ওয়াদা করলাম ইস্তেগফার পাঠ করলে শরীরে যেই পরিমাণ শক্তি, আমি তোমার এই শক্তির সাথে আরো শক্তি দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম। ইস্তেগফার করবেন, শক্তি দিব আল্লাহ, বিশ্বাস করেন। বিবিরে বলবেন কাপড় ধুইতেছে যখন ক্লান্ত হয়ে যাও, তো তারপর করো কি? টিভিটা সারি। বিবিরে বলবেন কাপড় ধুইতে ক্লান্ত হয়ে গেছে, টেলিভিশন না ছেড়ে কয়েকবার ইস্তেগফার পাঠ করো। আল্লাহর কোরআনের ওয়াদা, যে শক্তি খরচ হয়েছে ওই শক্তি আল্লাহ আবার দিয়ে দিবে। আচ্ছা বলেন আর কেমনি বলে বুঝবেন কোরআনের কথা? এরপরে না না আল্লাহ কইছে শক্তি দিবেন, আপনি বলেন না দিব কেন? আমার তো ইয়াকিন, আমার তো বিশ্বাস। আমি আপনাদের এখানে বয়ানে ওঠার আগ পর্যন্ত বাস চলতে থাকে আমার আস্তাগফিরুল্লাহ। কেন? মা ওয়াজ করতে শক্তি খরচ হয়, তো আল্লাহ তো বলছে শক্তি দিবে, তো যেটা করছি এটা গাছটি আল্লাহ ভরপুর করে দিবে। একদম সোজা কথা, হাসা কথা, কোরআনের কথা। তো 2 নাম্বার ইস্তেগফার পাঠ করা গুনাহ মাফের উপায়। মনে থাকবেন ইনশাআল্লাহ। গাড়িতে বসে রয়েছে, ইস্তেগফার করেন। সন্তানাদি যাদের পড়াশোনা করে অভিভাবকরা আছেন, তারা সন্তানদের শিখাবেন। বলেন আমার সাথে, বলেন ইস্তেগফারে গুনাহ ধরে, গুনাহ ধরলে মেধা বাড়ে,
তো যাদের সন্তানাদি পড়াশোনা করে বলবেন ইস্তেগফার পড়ো, বলবে আব্বু কেন, বলবেন ইস্তেগফারে গুনাহ ঝরে, গুনাহ ঝরলে মেধা বাড়ে, এই জন্য ইস্তেগফার পড়ো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, অঙ্ক করে, অঙ্ক বুঝে আসে না। বন্ধুরা জিজ্ঞেস কি করো, আর বলিস না, অঙ্ক করতে করতে ভালো লাগতেছে না, তো এখন কি করো, গান শুনি। কি শুনে? আরে বলেন না কি শুনে? ওই লাইনে আমিও তো পড়ছি, তো আমার তো জানা আছে বিষয়টা নাকি। তো বলতেছে কি শোনো, কয় গান শুনি, কয় না অঙ্ক বুঝে আসে না, মানে অঙ্কে বুঝে আসার জন্য এখন গান শুনতেছে। তুমি যে গান শুনতেছো গোবর আরো ঢুকতেছে, ঘোড়ার ডিম বুঝবা। হে অঙ্ক বুঝে না, মেধায় কাম করে না, এখন গান শুনে অঙ্ক বুঝার লেগে। আপনি যে গান শুনতেছেন গোবর তো আরো ঢুকতেছে, একটু পরে আর কিছু বুঝবেন না। আগে তো 4 হয়েছিল 8, এখন দেখবেন 4 হইব 24, কিচ্ছু বুঝবেন না। ওই যে গোবর ঢুকে গেছে, এ গান শুনে পড়া বুঝে আসে না। আল্লাহকে ইস্তেগফার করো, হ্যাঁ করে গান শুনি, কোনটা হবে? 3 নাম্বার গুনাহ মাফের 3 নাম্বার উপায়, বলেন ক্ষমার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। ক্ষমার আশায় বারবার ক্ষমা চাওয়া। তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি আমার কাছে ক্ষমার আশায় যতবার ডাকবা আমি আল্লাহ ততবার তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আমি আশাবাদী আপনি আমাকে মাফ করবেন। আল্লাহ কয় মাফ করে দিলাম, কারণ আমি আশা রাখি আমার রব আমারে মাফ করবে। আল্লাহ কয় আমার কাছে আশা রাখো মাফ করবো, আল্লাহ আমি তো আপনার কাছে আশা রাখি মাফ করবেন, যা মাফ করে দিলাম। 3 নাম্বার। 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের পাপসমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এই যুগে নবীর অনুসরণ করা মানে নবীর সুন্নতের অনুসরণ করা। ভাই মনে থাকবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার, বলেন আমার সাথে আযান দেওয়া। আমরা সবাই বিশুদ্ধ উচ্চারণে আযান শিখব, মসজিদে গিয়ে চান্স নিব, মুয়াজ্জিন সাহেবকে বলবো আমারে আযান দেওয়ার সুযোগ দেন। গুনাহ মাফের 5 নাম্বার উপায় আযান দেওয়া, বিশুদ্ধ উচ্চারণে আযান শিখবেন, আযান দিবেন। আবু দাউদের বর্ণনা 516 নম্বর হাদিস। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুআজ্জিন ইগফারু লাহু মাদা সাউতিহি। নবী বলেন মুয়াজ্জিনের আযানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর তাকে ক্ষমা করে দেওয়া হয়। মুয়াজ্জিনের আযানের আওয়াজ যত দূর যায় তত দূর তাকে ক্ষমা করে দেয়। আযান দিবেন না খালি মুয়াজ্জিন সাহেব দিবেন, আমরাও দিব, সবাই দিব। আর মুয়াজ্জিন সাহেবদের বেতন আরো কমাইবেন খালি। এর যে কি ফজিলত, মুয়াজ্জিনের কত ফজিলত। আমার একটা ওয়াজ আছে দেখবেন, শুধু আযান নিয়ে, শুধু আযান, শুধু আযানের উপরে লম্বা ওয়াজ, আযানের উপরে এত বড় ওয়াজ আপনি শুধু আযান আর কিছু না, খালি আযান। ওখানে আনছি আমি মুয়াজ্জিনের কি পরিমাণ ফজিলত। তো মুয়াজ্জিন যিনি মসজিদে আযান দেয় এর বেতন 5000 মানে মুয়াজ্জিন। ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাত। এই আয়াতের 1 নম্বর ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর সারা পৃথিবীর মুয়াজ্জিন, সারা পৃথিবীর মুয়াজ্জিন। তাহলে মুয়াজ্জিনের এই খতিব সাহেব ইমাম সাহেবদের বেতন যেমন দিব কাছাকাছি রাখে, কাছাকাছি একটু কাছাকাছি, এরকম না খতিব সাহেবের 20 মুয়াজ্জিন সাহেবের 6 না, মুয়াজ্জিন সাহেবেরও ফজিলত, তারও মাকাম মর্যাদা মোটামুটি দিব আমরা। সত্যি করে দিবেন তো ইনশাআল্লাহ। এই অনেক মসজিদের দায়িত্বশীল এখানে আছেন, আমি সত্যি বলছি মুয়াজ্জিনের অনেক ফজিলত। প্রয়োজনে আমার বয়ানটা দেখে নিয়েন, এরপরে হলে বেতনটা বাড়ায় মুয়াজ্জিন। তাহলে মুয়াজ্জিনের আযানের আওয়াজ যত দূর যায় তার গুনাহ মাফ করে দেওয়া হয়। 6 নাম্বার, বলেন 2 রাকাত নামাজ পড়া। এই আমলটা আজকে বাড়ি দিকে করতে পারেন। আবু দাউদের 1521 নম্বর হাদিস।
নবী বলেন মামিন আব্দিন ইউজনিবু জাম্বান, কোন ব্যক্তি গুনাহ করে, গুনাহ করার পর ফায়াহসিনুত তুহুরা, পবিত্রতা অর্জন করে, ফায়াকুমু, এরপর দাঁড়ায়, ফায়ুসাল্লি রাকাআতাইন, 2 রাকাত নামাজ পড়ে, ইল্লা গফারাল্লাহু জাম্বা, কোন ব্যক্তি যদি গুনাহ করার পর সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে, নামাজ শেষ গুনাহ শেষ, নামাজ শেষ গুনাহ শেষ। আজকে বাসায় গিয়ে কিছু কিছু গুনাহ মাথায় আনবেন, এই গুনাহগুলো করছি, বাস ওযু করেন, মেসওয়াক করেন, নামাজে দাঁড়ান। নবী বলছে নামাজ শেষ গুনাহ শেষ। 2 রাকাত, তাহলে 6 নাম্বার 2 রাকাত নামাজ। 7 নাম্বার বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজ করেননি সবাই? ইনশাআল্লাহ বলেন। ওজর ছাড়া মইরা গেলেও একত্র নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস, এক সাহাবী নবীর কাছে আসে, আসার পরে নবীজিরে বলতেছে, হুজুর আমি গুনাহ হয়ে গেছে একটা। তাই নাকি? বা সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে। ওই আয়াতে আছে আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের 2 অংশে নামাজ পড়ো আর রাতের কিছু অংশে মানে 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, পুণ্যসমূহ পাপকে মিটিয়ে দেয়, পাপকে ধ্বংস করে দেয়। এই কথা শোনার পর সাহাবী বললেন, এটা কি আমার জন্য খাস না সবার জন্য? নবী বললেন, বাল্লি জামিই উম্মতি কুল্লিহিম, আমার সমস্ত উম্মতের জন্য এই অফার। 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের গুনাহ মাফ হবে। 8 নাম্বার জামাতের সাথে নামাজ। দেখেন তো কি বলছি, 5 নাম্বার আজান দেওয়া, 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 নাম্বার জামাতে নামাজ পড়া। কথাগুলো বুঝলেন? জামাতে নামাজ পড়ার বিষয়টা মুসলিম শরীফে আসছে, সহিহ মুসলিমের মধ্যে আসছে 2764 নম্বর হাদিস। এক সাহাবী নবীর কাছে আসছে, আসার পরে কয় আসত্তু হাদ্দান ফাকিমহু আলাইয়া, হুজুর আমি বড় অপরাধ করছি, আমারে শাস্তি দেন। ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে, নবী জামাতে দাঁড়াইলেন, নামাজ শেষ করলেন, করার পর এই সাহাবী আবার কয়, হুজুর আমার ব্যাপারটা একটু দেখবেন না? নবীজি কয় কি জানি করছো? কয় হুজুর আমি পাপ করছি, গুনাহ করছি। আমাদের সাথে ফরজ নামাজ পড়ছো? কয় হ্যাঁ। গফিরা লাকা, নবী বলেন তুমি যে জামাতে নামাজ পড়ছো তোমার গুনাহ মাফ হয়ে গেছে। এগুলো 8 নাম্বার। 9 নাম্বার বলেন পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির বর্ণনা 1987 নম্বর হাদিস, আবু যর গিফারীকে আল্লাহ রাসূল বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করো। তোমার এই খারাপ কাজ করার পর ভালো কাজটা যখন করবা, এই ভালো কাজ খারাপ কাজকে মিটিয়ে দিবে। 10 নাম্বার জিকিরের মজলিসে বসা। আপনারা এখন যেখানে আছেন এটা একটা জিকিরের মজলিস। এই মজলিসের চারপাশ থেকে ফেরেশতারা বেষ্টন করে আল্লাহর আসমান পর্যন্ত চলে গেছে। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, তোমরা সাক্ষী থাকো এই মজলিসে যে মানুষগুলো আছে, ইশহাদু আন্নী কাদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। 10 নাম্বার জিকিরের মজলিসে বসা। তো জিকিরের মজলিসে বসলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে। তো সহিহ বুখারীর 6408 নম্বর হাদিসে আছে, এই পুরা মজলিসটাকে ফেরেশতারা চারপাশ থেকে বেষ্টন করে, গোল আকৃতির ফেরেশতাদের একটা লম্বা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, ফেরেশতাদেরকে আল্লাহ প্রশ্ন করে, যদিও ফেরেশতাদের চাইতে আল্লাহ আমাদের ব্যাপারে ভালো জানেন। আল্লাহ বলেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসছো? তো তারা বলে, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাকা, তারা আপনার তাসবিহ পাঠ করে, তারা আপনার বরত্ব বর্ণনা করে, তারা আপনার হাম সানা পাঠ করে। আল্লাহ বলে, তারা কি আমাকে দেখছে? না, মাবুদ দেখে নাই। তারা যদি আমাকে দেখতো কি করতো? ফেরেশতারা বলে, যদি দেখতো কানু আশাদ্দা লাকা ইবাদা ওয়া আকসারা লাকা তামজিদান ওয়া তাহমিদান, আরো বেশি বেশি ইবাদত করতো, তাসবিহ পাঠ করতো, বরত্ব বর্ণনা করতো। এরপর আল্লাহ বলেন, মাযা ইয়াসআলুনানি, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, ইয়াসআলুনাকাল জান্নাহ ওয়া ইয়াতাআওয়াযুনা বিকা মিনান নার, তারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলে, জান্নাত দেখতে পায় না, জাহান্নাম দেখতে পায় না। জান্নাত দেখলে কি করতে পায়? মাবুদ জান্নাত দেখলে জান্নাতে যাওয়ার জন্য আরো বেশি বেশি ইবাদত করতো, জাহান্নাম দেখলে এটার ভয়ে এটা থেকে আরো বাঁচার জন্য চেষ্টা করতো। আল্লাহ বলে, সাক্ষী থাকো আমি সবাইকে মাফ করে দিলাম। এ হলো 10 নাম্বার। সর্বশেষ 11 নাম্বার গুনাহ থেকে বাঁচার উপায়, জিকির করা। বলেন কি করা?
10 নম্বরটা জিকিরের মজলিসে বসা, 11 নম্বর জিকির করা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, তোমরা বেশি বেশি আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো, বেশি বেশি জিকির করো, আল্লাহর তাসবিহ পাঠ করো। একটা তাসবিহ আমার সাথে একটু বলেন, আপনারা বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন নবীজি বলেন কোন ব্যক্তি যদি দিনে 100 বার বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদি, বলেন কয়শো বার? 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদি বলে খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ মাফ করে দেয়। তাহলে এই 11টা উপায় বললাম, মনে রাখবো আমরা। 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার পাঠ করা, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া, 4 নাম্বার নবীর সুন্নাহের অনুসরণ করা, 5 নাম্বার আযান দেওয়া, 6 নাম্বার পবিত্রতা অর্জন করে আজকেই চেষ্টা করব 2 রাকাত নামাজ পড়া, 7 নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। 9 গুনাহ হয়ে গেলে, করলে না হয়ে গেলে আবার এরকম করেন না যে হুজুর করবো না, হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। কারণ অনেকে চিন্তা করো গুনাহ কইরা একটা ভালো কাজ, ঠিক আছে একটা আকাম করি পরে ভালো কাজ করি না, এরকম না। গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। 10 নম্বর গুনাহের মজলিসে বসা, 11 নাম্বার জিকির করা, 10 নাম্বার আপনার জিকিরের মজলিসে বসা, জিকিরের মজলিসে নাউজুবিল্লাহ, 10 নাম্বার জিকিরের মজলিসে বসা, আর 11 নাম্বার জিকির করা। এই 11টা উপায় আমরা জানলাম। আর প্রথম দিকে পাপ সম্পর্কে জানলাম, আমাদের জীবনটা যেন আমরা পাপ মুক্ত রেখে আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হযরত চলে আসছে ইনশাআল্লাহ, আলোচনা করবে, মুনাজাত করবে। আমরা কেউ মজলিসটা পরিবেশ নষ্ট করবো না। মাশাআল্লাহ ঠান্ডা বাতাস ছাড়ছে কিন্তু, ঠিক না? এখন কিন্তু দেখেন পরিবেশটা ঠান্ডা, তো এই জন্য ঠান্ডা বাতাস চলছে, ছাড়ছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী বাতাস আরো ঠান্ডা হবে, আমরা মজলিসটা নষ্ট করবো না। হযরত ইনশাআল্লাহ আলোচনা করবে, এর পর উঠবো। দেখেন কোন আলেমে দিন বয়ানে বসার পর হঠাৎ উঠাউঠি শুরু করাটা, এটা মজলিসের আদবেরও পরিপন্থী, দেখতেও খারাপ। তো অন্তত আলেমদের সম্মানে আমরা যখন কোনো আলেম বসবে পরে, তখন আমরা কি করবো, এটা যেই হোক, আজকে হযরত বসবে ইনশাআল্লাহ, যে কোনো মজলিসে কেউ বসলে আমরা এখান থেকে উঠাউঠি করবো না। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হযরত আলোচনা করবেন, হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আল আজহারি হাফিজাহুল্লাহ হযরত আলোচনা করবেন ইনশাআল্লাহ। এরপর আমরা এখান থেকে যাব। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা কেউ উঠবো না, আমার সাথে মুসাফাও করার প্রয়োজনীয়তা নাই। এখন মুসাফা করার চেয়ে বড় ইবাদত এখানে বসে থাকবেন। সত্যি বলছি, কেউ উঠাউঠিও প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।